زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের এই সুন্দরতম সময় সকালবেলায় আমাদেরকে আল্লাহর ইবাদত করার পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করার জন্য চেষ্টা করছি। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন যুজ্জিনা লিন্নাস মানব জাতিকে মায়া দিয়েছেন, মমতা দিয়েছেন এবং এই মায়ার জালে আবদ্ধ করেছেন। কারা কারা? এখানে আল্লাহ তাআলা 7 সম্প্রদায়ের ব্যাপারে কথা বলছেন। 1 নম্বর হচ্ছে হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারী বউ পরকীয়া, এভাবে নারীদের আক্রান্ত হয় অগণিত পুরুষ এবং পুরুষ দ্বারা আক্রান্ত হয় আপনার নারী। এভাবে মায়া এবং আবদ্ধ করেছে, ফিতনা তৈরি করেছেন। এভাবে ফিতনা যারা তৈরি করে তাদের প্রতি মানুষ দুর্বল থাকে। এজন্য হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই আল্লাহ তাআলা বলছেন অত্যন্ত মায়া এবং মহাগ্রস্ত মোহমায়া ব্যবস্থা করেছেন। এরপরে অল বানিনা, এটা পরীক্ষার সামগ্রী। অল বানিনা সন্তান, ছেলে মেয়ে, আপনজন। সন্তান বলতে ছেলে মেয়েকে বোঝা হয় নিজের সন্তান। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার একটি পরীক্ষা। অল বানিনা ওয়াল কনাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাব, জমাকৃত স্বর্ণ রৌপ্য। এরপরে এখানে ব্যবসায়ী অর্থ সম্পদ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার একটি পরীক্ষা। ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা, এখানে ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা, লাল ঘোড়া। এই লাল ঘোড়া মানে আরবের সেই সময় ঘোড়ার ভিতরে সবচেয়ে চাকচিক্য এবং মায়া এবং ব্যাপক সম্পদশালী ছিল আপনার এই যে লাল ঘোড়া। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে গবাদি পশু, ঘোড়া, গবাদি পশু, তারপরে ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। ক্ষেত খামার আমাদের সমাজে এখন যেমন ঘের আছে, ব্যাপক জায়গা জমি, অঢেল সম্পদ, এগুলোকে বলা হচ্ছে জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। দুনিয়ার জীবনের সকল বিলাসিতার বস্তু আল্লাহ তাআলা আমাদের কাছে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা দান করেছেন। এটা শরিয়া ভিত্তিক যতটুকু ব্যবহার করার প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে। এর পরে যেটা ব্যবহার করা হবে এটা কোনো ক্ষেত্রে হারাম, আবার কোনো ক্ষেত্রে পরীক্ষা, বিভিন্ন প্রকার আল্লাহ তাআলা এইভাবে করেছেন। বস্তুত এর চাইতে আল্লাহর নিকট আছে ভালো উত্তম আশ্রয়স্থল। একটি কথা আমাদেরকে বলতে হবে। এই আয়াতের ছোট্ট একটা বক্তৃতা হচ্ছে, ইবলিশকে আপনার 3টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছিলেন। ইবলিশ এই 3টা জিনিস মানুষের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিচ্ছে। 1 নম্বর শাসকের জন্য জুলুম, যারা সমাজের নেতৃত্ব দেবেন তাদের ভিতরে ইবলিশ ঢুকায় দেবে জুলুম, যে তোমরা মানুষের উপরে জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো। এরপরে 2 নম্বর আলেমদের জন্য অহংকার। আজকে যে সমাজ আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সমাজে আজকে অনেক আলেম সমাজের ভিতরে অহংকার দেখা যায়, ব্যাপক অহংকার দেখা যায়। আলেম সমাজের ভিতরে অহংকার, এবং এক আলেম অন্য আলেমের হয়তো দেখতে পারে না, এরকম একটা জাতি গোষ্ঠী, কিছু ধর্মীয় উগ্র জঙ্গিবাদ, এরা তো ধর্মকে ব্যবহার করে। আসলে এই যারা অহংকারী আলেম, তারা
বুঝতে পারছে না যে আমি কোন জায়গায় যাচ্ছি, তার জীবনটা শেষের দিকে। এরপরে ৩ নম্বর হচ্ছে ধনীর জন্য কৃপণতা। আজকে সমাজে বহু মানুষ ধনী আছে, তাদের কৃপণতা দিয়ে তাদের জীবনটা তারা এগিয়ে যাচ্ছে। কৃপণের কারণে তারা সম্পদগুলো ইসলামের পথে ব্যয় করে না, শরিয়াতের পথে ব্যয় করে না। পাশাপাশি পরিবারের প্রতি যেটা সহনশীলভাবে ব্যয় করার প্রয়োজন তাও ব্যয় করতে চায় না, কারণ তাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা সুদ নামক মহা অন্ধকার তাদের ভিতরে এগিয়ে যাচ্ছে অনেকের ভিতরে। আবার অনেক ধনী মানুষ আছে মাশাল্লাহ, অত্যন্ত সুন্দর দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য অত্যন্ত ব্যয় করে এবং কোরআনের পথে এগিয়ে যাচ্ছে, তারা তাদের সম্পদটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে আজকে যে কথাগুলো বলার খুবই প্রয়োজন। লাস্টে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাসিম আলী মিন্টু ভাই রহিমাহুল্লাহ তাআলা, আপনারা জানেন তিনি শাহাদাত বরণ করেছেন। আজকে তিনি অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু তার সম্পদটা দিনের জন্য, ইসলামের জন্য, বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠান করে তিনি অকাতরে বিলিয়ে দিয়ে গেছেন এবং অকাতরে এই সমাজটাকে তৈরি করার জন্য, এস্টাবলিশ করার জন্য তিনি আজকে অনেক কিছু করে গেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা ইসলামের জন্য, দিনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক। পাশাপাশি আজকে আমরা যে 7টি বিষয় আলোচনা করলাম, আমি সহ আল্লাহ তাআলা আমাদের এই 7টি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। যেটা নিন্দনীয় সেটা যেন আমরা ওর ধারের কাছে না যাই, যেটা অবশ্যই ভালো সেটা যেন আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।